আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আজকে নিয়ে চলে এসেছি একটা সহজ রেসিপি, ফুলকপি দিয়ে মুগ ডাল। দুটো ফুলকপি নিয়ে নিয়েছি, এগুলোকে আমি পিস পিস করে নেব, নিয়ে একটু পানিতে ভিজিয়ে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা হয়তো খেয়েছেন, কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। 200 গ্রাম মুগ ডাল আমি ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আস্তে আঁচে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো, 25 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। দুটো ছোট ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভালো করে হালকা হালকা লাল হয়ে যাবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। হালকা লাল হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, জিরে, মরিচ, ধনিয়া সব একসঙ্গে পেস্ট করে 2 চামচ দিয়েছি। অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে কষে নিয়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষে নেব। খুব ভালো করে কষতে হবে। এরকম কষে কষে আমি ফুলকপিগুলো ধুয়ে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে কষে নেবেন, তেলে ভাজলে ভালো লাগবে না, এরকম কষে রাঁধলে বেশি ভালো লাগবে। ফুলকপিগুলোকে খুব ভালো করে কষে পানি অল্প অল্প পানি দিয়ে দিয়ে কষে নিলাম অনেকক্ষণ দিয়ে। কষার পরে এবার এই ফুলকপিগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। শুধু ফুলকপিগুলো তুলব, মশলা তুলব না। সবগুলো তুলে নিয়ে আমি ডালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে, ডালটাকে এবার এতে দিয়ে দেবো। ডালটা পুরোটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষবো। অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ কষবো। কষা হয়ে গেলে আমি 2.5 মগ পানি দিলাম, প্রায় 1.5 গ্লাসের মতন পানি দিলাম। দিয়ে এটা যেই ফুটে উঠেছে আমি একটু খুলে দেবো ঢাকনাটা। ঢাকনাটা খোলার কারণে ওটা আর ফুটে উপরে উঠে আসবে না। এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এতে লবণ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষে এবার ফুলকপিগুলোকে আমি ডালের সঙ্গে দিয়ে দেবো। ফুলকপিগুলোকে দিয়ে আমি একদম আস্তে আঁচে, এতে আর পানি দেব না, খুব আস্তে করে বসিয়ে দেব। দিয়ে মিনিট 5 এরকম ভালো করে কষে নেব। এটা সেই সময় সুন্দরভাবে গলে যাবে। এবার আমি দিয়ে দেবো একটা মিক্স মশলা। আপনাদের যদি ভালো লাগে এই মশলাটা আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ দেবো। আরেকটু লবণ লাগবে, ওই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দেবো, 2 কাপ পানি দিয়ে দিলাম। প্রথমে 2 কাপ দিলাম, আরও 1 কাপ দিলাম, যতটা আমার লাগবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর একবার করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ তলায় ধরে যায় অনেক সময়, সেই কারণে। এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবার হয়ে গেছে এটা, এবার আমি বন্ধ করে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব পরিবেশনের জন্য। দেখুন কেমন হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন, আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি না কমেন্ট করেন আমি বুঝতে পারবো না। আপনারা বানাবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।